ফ্রেন্ডস, আজ আবার আমরা ডব্লিউপি কনস্টেবল 2024-এর নতুন আরেকটি জিকে সেট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ না মৌর্য বংশ? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, গুপ্ত বংশ। এর সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঐতিহাসিকরা গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করেন। সাম্রাজ্য শাসক রাজ্য বংশটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা শ্রী গুপ্ত। নেক্সট, সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? বিঠ্ঠল ভাই প্যাটেল, মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। তো সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। নেক্সট, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, জুল। নেক্সট, নিম্নলিখিত কোন তরঙ্গ টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভস, আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, এক্স রে। তো সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, মাইক্রোওয়েভস। টেলিকমিউনিকেশনের জন্য মাইক্রোওয়েভস ব্যবহৃত হয়। এটি আমাদের ভোকাল কর্ড থেকে নির্গত যান্ত্রিক তরঙ্গগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে। হার্টজ, টেসলা, বার্নলি এবং মার্কনির মতন শ্রেষ্ঠ পদার্থবিদেরা বুঝেছিলেন যে তথ্য বাতাসের মাধ্যমে সম্প্রচারের জন্য বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করা সম্ভব। নেক্সট, প্রতি বছর 20শে নভেম্বর সার্বজনীন শিশু দিবস পালন করা হয়। 2022 সালের থিম কি ছিল? তো সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার সি, অন্তর্ভুক্তি প্রতিটি শিশুর জন্য। নেক্সট, মীরাবাই চানু কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার সি, ভারোত্তোলন। মীরাবাই চানু ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছিলেন কমনওয়েলথ প্রতিযোগিতায়। 23 বছরের এই ক্রীড়াবিদ 2014 সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি ওজনের শ্রেণীতে রৌপ্য পদক জয়ের মাধ্যমে তার প্রথম পদক পান। নেক্সট, ন্যাবার্ডের সঙ্গে যুক্ত গ্রামীণ উন্নয়ন, শহরাঞ্চলের উন্নয়ন, শিল্প উন্নয়ন না রেলের উন্নয়ন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, গ্রামীণ উন্নয়ন। ন্যাবার্ডের অর্থ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট, নিম্নের কোন নোটটি ভারত সরকারের দ্বারা ছাপা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, 1 টাকা। নেক্সট, দপ্তরে থাকাকালীন ভারতের উপরাষ্ট্রপতির মৃত্যু হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন যতটা সময়ের জন্য? তা হলো 6 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, 6 মাস। সংবিধানের 61তম ধারায় উল্লেখিত নিয়ম অনুসারে দপ্তর থেকে রাষ্ট্রপতির অপসারণের কার্য সম্পন্ন হয়। তিনি চাইলে স্বহস্তে উপরাষ্ট্রপতিকে দায়িত্ব দিয়ে ইস্তফা দিতে পারেন। নেক্সট, লোকসভার স্পিকার 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেয়? লোকসভার অন্য যে কোনো সদস্যদের মতো ভোট দেয়? কোনো ভোট দিতে পারেন না? 2টি ভোট দিতে পারেন, একটি সাধারণ অবস্থায় এবং অপরটি 2 পক্ষের ভোট সমান হলে? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, 2 বিরোধী পক্ষের ভোট সমান হলে তবে তিনি ভোট দেন। নেক্সট, নিম্নলিখিত কোন সংশোধনে ভারতীয় সংবিধানের উপস্থাপনা সংশোধিত হয়েছিল? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার বি, 42তম সংশোধনী। নেক্সট, ভারতবর্ষের সবচেয়ে পুরনো উচ্চ বিচারালয় কোনটি? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, কলকাতা হাইকোর্ট। নেক্সট, টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে দেশের মানুষ? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার বি, স্পেন। নেক্সট, স্বরাজ আমাদের জন্মগত অধিকার উক্তিটি কার?
সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট, গাড়ির হেডল্যাম্পে ব্যবহৃত দর্পণ ড্যাশ প্রকারের? গোলাকার অবতল দর্পণ, গোলাকার উত্তল দর্পণ, সমতল দর্পণ না পরাবৃত্তাকার অবতল দর্পণ? তো সঠিক অ্যান্সারটি হলো গোলাকার উত্তল দর্পণ। নেক্সট, অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনতন্ত্রের যে গঠনগত একক দ্বারা গঠিত তা হলো? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, নেফ্রিডিয়া। নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের মৃত্তিকা বুন্দেলখণ্ড অঞ্চলে দেখা যায়? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার বি, লোহিত মৃত্তিকা। নেক্সট, ধারা 14 অনুযায়ী রাষ্ট্র কখনোই ভারতের এলাকার মধ্যে কোনো মানুষের ড্যাশ অস্বীকার করতে পারে না। তো সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, আইনের সমানাধিকার। নেক্সট, নিম্নলিখিতদের কোনটি মন্ত্রের পুস্তক বলা হয়? সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ না যজুর্বেদ? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার এ, সামবেদ। নেক্সট এবং আমাদের লাস্ট কোশ্চেন হলো, একটি বস্তুর প্রাথমিক অবস্থান এবং তাদের হস্তান্তরিত অবস্থানের মধ্যে কৌণিক দূরত্বকে কি বলে? সঠিক অ্যান্সারটি হলো অপশন নাম্বার ডি, ক্রিন্তন বিকৃতি। তো বন্ধুরা, আশা করছি এই জিকে সেকশনটি তোমাদের খুবই কাজে লাগে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।